ফেসবুকে পোস্ট করে, আমাকে কেউ ভালোবাসে আছে না নাই? কিরে পাগলা, ভালোবাসা তো কি হয়েছে? তাহাজ্জুদের জানামাজে কান্না করতে, এই কষ্ট ডাবলটা বুঝবে না। সিঙ্গেলরা অনেক আছে, দেখা যায় মাশাআল্লাহ ছেলে ভালো, ওয়াজও শোনে মাশাআল্লাহ, পুরো টাইমলাইন ওয়াজে ভরা, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তো 5 ওয়াক্ত নামাজ কখনোই পড়ে না, জুমাতেও মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, ঘুমায় থাকে। তো এদের যেন কি হয়, 5 ওয়াক্ত নামাজ না পড়লো রাত যখন 12টা বেজে যায় জানালা বন্ধ করে দেয়, দরজা লক করে দেয়, গরমের সময় তবুও কম্বল দেয় 2টা দিয়ে, একটা কল দেয়, জান তোমাকে নিয়ে মক্কায় ঘুরতে যাবো একদিন। কিরে তুই এলাকার মসজিদে আসলে তুই মক্কায় যাবি মানে? এ বাটপাড়ি তুই কই থেকে শিখলি ভাই? যদি মক্কায় যাওয়ার স্বপ্ন দেখতে হয় আগে এলাকার মসজিদে আসতে হবে, চিল্লা কোন ঠিক কিনা? এলাকার মসজিদে যায় না, মক্কা যাওয়ার স্বপ্ন দেখে। এরকম যুবক আছে না নাই? তবে একটি কথা যুবকদের হৃদয়কে প্রশান্ত করবার জন্য বলতে চাই, তোমরা যারা এইদিকে আমার দিকে তাকাও, কোন দিক তাকায়, এরা কই আসছে? আমার চোখে চোখ থাকবে, চোখ আছে সবার? আছে নেই? যখন মাঝে মাঝে খুব একাকিত্ব লাগে, খুব একা একা লাগে, মাঝে মাঝে এইরকম মনে হয় যে দুনিয়াতে মনে বেশি দিন বাঁচবো না আমি আর, আবার মাঝে মাঝে এই কথা বলে মনকে প্রশান্ত করে দেই যে जिंदगी में स्पेशल चीज के लिए बहुत देर तक इंतजार करना पड़ता है। হয়তো বা আল্লাহ তাআলা স্পেশাল কিছু রেখেছেন, ওইটা যখন আমাদের লাইফে আসবে পুরো সিঙ্গেলদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ভরসার জায়গা একজনকে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলছেন সেই কথাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার গোলামেরা, দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে, সবাই গাদ্দারি করতে পারে, সবাই তোমার সঙ্গ ছাড়তে পারে, তবে তোমার রব তোমার সঙ্গ ছাড়বে না। সেই রবটা কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। ওহী বন্ধ করেছি মানে নারাজ নই, ওহীকে বন্ধ করেছি আপনার শান্তি করবার জন্য। সুবহানাল্লাহ পড়ে। এবার একটু শান্ত হয়েছেন, কথাগুলো বুঝবেন। ওহীর একটা ভার আছে, ওহীর একটা প্রেসার আছে। যুবক ভাইরা, তোমাকে যদি তোমার কাঁধে 10টা ইট দেওয়া হয়, এর একটা বোঝা আছে না নাই? হাদিস থেকে শোনেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ওহী নাযিল হতো, ওহীর এতটা প্রেসার ছিল, এতটা ভার ছিল যে নবীজির ঘাড় এবং দাড়ি বেয়ে বেয়ে ঘাম ঝরত। আল্লাহু আকবার। আবার হাদিসে এসেছে, নবী যখন ঘোড়ার পিঠে থাকতেন তখন মাঝে মাঝে বিশ্বাস করে কষ্ট পায়। এর কারণ আজকালকার মানুষ সব বেঈমান আর প্রতারক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আজকালকার সময় মানুষকে বিশ্বাস করা বড় দায়। প্রাণীকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। মানুষ এতটা বেঈমান হয়ে গিয়েছে আজকাল। আজকাল মেয়েরাও বেঈমান হয়ে গিয়েছে, যুবকরাও বেঈমান হয়ে গিয়েছে। এর কারণ আমি বলি এখন দেখবেন প্রিয় ভাইরা, যে সমস্ত মেয়েরা বাংলাদেশে আছে এবং আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আছি, মূল কথা হচ্ছে একটা, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। মানুষের বাহ্যিক দেখে ভেতরটাকে জাস্টিফাই করা যায় না। আমরা মানুষকে বাহির থেকে জাস্টিফাই করে ফেলি, অথচ আজকাল যে বাংলাদেশের ডিজিটাল সময় এসে গিয়েছে, একজন কালো বোরকাওয়ালি বোরকা পরে, মুখ ঢাকে, হিজাব পরে, নেকাব পরে, হাতেও মোজা পায়েও মোজা, ওই একটা মেয়ে 4টা বয়ফ্রেন্ড মেনটেন করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই?
তো আপনার তো হাত মোজা দেখে বোঝা যায় না বোন আপনি এরকম কাজ করেন। দয়া করে মেহেরবানি করে আমরা ভেতরেও যেমন হব বাহিরেও তেমন হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা ওয়াজ্জাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। গোটা বিশ্বের সমস্ত মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, গোটা বিশ্বের মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, কিন্তু আমাদের সঙ্গে আমাদের রব কখনো প্রতারণা করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন মা ওয়াজ্জাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, কাফেররা বলে আপনার রব আপনাকে ভুলে গিয়েছে, কাফেররা বলে আপনার রব অসন্তুষ্ট হয়ে গিয়েছে, বাস মিথ্যা কথা এটা। আপনি মনে রাখবেন দুনিয়ার কেউ আপনার দুঃখের সাথী না হতে পারে, কষ্টের সাথী না হতে পারে, বাট আপনার কষ্টের সাথী একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যুবক ভাইয়েরা, এই আয়াতে এটা কথা বুঝে না, আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে দাও। তুমি দেখবা আজকে আমি এমন কিছু কথা বলে যাব রংপুরের মাটিতে, তোমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট গিভ মি চান্স, আমাকে কুল থাকতে দাও। তোমরা সাউন্ড করলে এই যে ব্রেইন অ্যাক্টিভিটি লেভেলটা আছে একটা হাই থাকে না, লো হয়ে যায়। সায়েন্সের কথা অনুযায়ী মানুষ তার কথাকে সুন্দর তখন করতে পারে আশেপাশের পরিবেশ যখন সুন্দর হয়। এই জন্য পরিবেশ সুন্দর লাগবে। দেখো, আমাকে একটা জবাব দাও যুবক ভাইয়েরা, মাঝে মাঝে নিজেকে বড় একা